don't wanna argue পেছলে নাই ফালতু সিনে ডগ হইছে ঠিকই মাগার পালতু এলাকাতে বাইগা মাস্তান ঢাকায় করে গ্যাং ট্রেন মিলিটারি ব্রেক করি কারফিউ বলাই নাও দুবাই তীরে এখন ভাউ জমাই কি রে ভোদাই গ্যাং লয়ে হাজির ভেবো দাবা গায়ের চোরাই আমার ফ্যান্স খুশ চ্যাট খুশ গান বানামু যাতা কাকা বয়স হইছে অনেক এলা বাড়ির জাঙ্গা টাটা হিগাইস না গুন্ডামি রক্তে আছে কামিনা তেরা খাইয়া গেছে ভাইজান এখনো যে থামি না পজিটিভ সার্কেলে কি বলতে পাবি না সত্যি কইতে ভাই আমি তো গোলয়া ভাবি না কানামাছি bro I keep my head up when I'm on my low everything I do with the tempo হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার রনি। আজকে একটা নতুন আবার ট্রিপে যেতে চলেছি, সিকিম ট্রিপ। সিকিমে যেসব জায়গাগুলো কভার করবো তোমাদেরকে সব দেখাবো। আর আমাদের ট্রেন আছে হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সিকিমে গিয়ে কী কী করছি না করছি তোমাদের সব দেখাবো। সিকিম ট্রিপটা এমনি বাঙালিদের কাছে খুবই একটা জনপ্রিয় ট্রিপ, কিন্তু তোমাদেরকে চেষ্টা করবো একটু অন্যভাবে দেখানোর, অন্যভাবে সব ইনফরমেশান দেবো। ঢুকে গেছে, এখন চলো ট্রেন ধরবো আমাদের S4 কম্পার্টমেন্ট। তো কম্পার্টমেন্টে উঠে এখন সিট টিট খুঁজতে হবে। বাকি আরও দুটো ফ্যামিলি সাথে আছে, তাদের সাথে আলাপ করিয়ে দেবো তোমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশনে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল তো 8টার সময় শিডিউল টাইম ছিল, পৌঁছে গেছে একদম রাইট টাইমে। বাট একটু জলের প্রবলেম ছিল ট্রেনে, এটাই সমস্যা, আর কিছু নয়। তো আমাদের গাড়ি বুক আছে, এখন গাড়ি ধরবো গিয়ে, দিয়ে এখান থেকে ডাইরেক্ট পেলিং। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে 8:30 নাগাদ, আর এটা বর্ধমান আসতে টাইম লাগে অলমোস্ট 2 ঘন্টা মতো, 10:30। তো এখানের যে শিলিগুড়িতে নামার শিডিউল টাইম হচ্ছে 8টা, আর আমরা স্লিপারে এসেছিলাম। স্লিপারে এর রেট ছিল 350 টাকা করে অলমোস্ট পার পারসন। তো আমরা এখন এখানে ঢুকে পড়েছি, যা স্টেশনের বাইরেই একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেলেরই রেস্টুরেন্ট। তো তোমরা এখানে একটু প্রাইস চার্টগুলো দেখে নাও। এখান থেকে আমরা রুটি, পুরি সবজি, তার সাথে হচ্ছে ডিম টোস্ট, এগুলো মোটামুটি খেয়ে নিচ্ছি, মোটামুটি রিজনেবলি। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসি, তো তার জন্য তোমরা এখানে কমফোর্টভাবে বসে খেতে পারবে। এছাড়াও এই রেলওয়ে স্টেশনের পাশেও যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক, কিন্তু সেগুলো একটু আনহাইজেনিক মনে হলো, সেই জন্য আমরা এখানেই ঢুকলাম। তো এখানেই আপাতত ব্রেকফাস্ট ছেড়ে এগোবো। তো প্রথমেই তোমাদের এই সিকিম ট্রিপের গাড়ির রেটটা একটু জানিয়ে রাখি। তো আমাদের ছিল দুটো গাড়ি, একটা জাইলো আর একটা সুইফট। তো যেহেতু আমাদের 9 জন এই গ্রুপ মেম্বার ছিল, তার জন্য আমাদের দুটো গাড়ি নিতে হয়েছিল এবং কিছুটা কমফোর্টভাবে যাওয়ার জন্য। তো এই জাইলো বা ইনোভা টাইপের এই 7 সিটার গাড়িগুলোর রেট হচ্ছে 6,500 পার ডে, আর সুইফট বা ওয়াগনার এই ধরনের 4 সিটার যে গাড়িগুলো রয়েছে সেগুলোর রেট হচ্ছে 4,000 টাকা পার ডে। এবার তোমরা এটা 19-20 হতে পারে, সেটা ড্রাইভারের সাথে বা এজেন্টের সাথে তোমরা একটু বার্গেনিং করে নিতে পারো, সেই অনুযায়ী রেটটা তোমরা ফিক্স করতে পারবে। তো আমরা এখন এই তিস্তা বাজারের কাছে ব্রিজটা ক্রস করছি, দেখতে পাচ্ছ পেছনে তিস্তা বয়ে চলেছে। আর এখন পুরো খোলা জলটা, কেননা বন্যা হয়েছিল তার জন্য পুরো এরকম খোলা জল হয়ে আছে। আর এখানে একটু জ্যাম লেগে আছে গাড়িতে, একটু দাঁড়িয়ে তার মাঝখানে এরকম ভিডিও করে নেওয়া। তো আমাদের যে রুটটা হচ্ছে সেটা হচ্ছে এই তিস্তা বাজার হয়ে জোরথাং হয়ে পেলিং ঢুকবো আমরা। তো বন্ধুরা, এখন এই পেলিংয়ের পথে তো দুটো রাস্তা ডিভাইড হয়ে গেল, একটা জোরথাং আর একটা হচ্ছে নামচি। তো আমরা জোরথাংয়ের দিকে যাচ্ছি এখন, তো যেটা পেলিংয়ের দিকে যাওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ এরকম সুন্দর একটা বেশ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পাহাড়ি রাস্তা। তো এখানে আমাদের একটু এক কাকুর একটু শরীর খারাপ করছিল, তার জন্য এখানে একটু স্টে করা। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, ফ্যামিলির লোকজনদের নিয়ে এলে এখানে একটু এরকম ধীরে সুস্থে যেও, কেননা পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে হলে একটু শরীর টরীর মাঝে মাঝে খারাপ করে যায়। তো ঠিক আছে, চলো এবারে এগোনো যাক। মাঝখানে আবার কিছু যদি দেখতে পাই তোমাদেরকে শেয়ার করব। তো আমরা শিলিগুড়ি থেকে সেবক হয়ে আসার পথে যেটা দেখতে পেলাম, সেবকের এখানে রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইডিংয়ে নষ্ট হয়ে গেছে, যার জন্য কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তাই যাওয়ার সময় সেবক হয়ে উপরে ওঠা যাচ্ছে, বাট ফেরার সময় সেবক হয়ে নামা যাবে না। তো এই রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে পেসক টি গার্ডেন হয়ে কার্সিয়াং হয়ে NGP। তো
তো সেই জন্য আসার সময় টাইমটা অনেক বেশি লাগবে, আমাদেরও সেটা আশা করি এর জন্য সাফার করতে হবে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা পেলিংয়ের যাবতীয় তথ্য, মানে পেলিংয়ে আমরা কোথায় স্টে করছি, সেখানকার খাওয়া দাওয়া কীরকম এবং সাইট সিন, এছাড়াও আমরা এই সিকিম ট্রিপে আরও অনেক কিছু কভার করব। তো সেটা তোমাদের সবই এক একটা পার্টে দেখাতে থাকবো। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট আর শেয়ার করো। আর যদি কিছু জানার থাকে ইনফরমেটিভ কিছু, সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই তোমাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আগে দেখা যাক। তো তোমাদের পেলিংয়ের যে হোটেলটা আমরা থাকবো সেটার রেটটা একটু জানিয়ে রাখি। সেখানে যে হিল ভিউ রুমগুলো আছে, আর সেটা পুরোপুরি এক্সিকিউটিভ লেভেলের স্যুট টাইপের রুম। তো সেই রুমগুলোর ভাড়া হচ্ছে 3 থেকে 3,500 টাকা, এর মধ্যে ভ্যারি করে। আর তোমরা যদি ফুডিং লজিং একসাথে নিতে যাও তার জন্য ওটা আরও 1000 মতো এক্সট্রা পড়বে। তো সেটা তোমরা হোটেলের সাথে কথা বলে নিতে পারো। হোটেলের নাম সব কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, হোটেলে চেকিং না করেই এখন লাঞ্চ করতে যাচ্ছি। পেলিং অলরেডি ঢুকে গেছি, খিদে পুরো একদম যাতা অবস্থা। এখন বিকাল 5টা বাজে, রাস্তা খারাপ থাকার জন্য অনেকটা আসতে দেরি হয়ে গেল। তো এখন খাবার দাবার এখানে খেয়ে তারপর হোটেলে চেকিং করব, দিয়ে তোমাদের হোটেলের পুরো পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। তো এখন রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য, লাঞ্চ করছি এতটা বিকালে। সত্যি কথা, মোটামুটি এটা লাঞ্চ করার সময় নয়, ইভিনিং স্ন্যাক্সের টাইম। তো এই দেখো, এটা পুরোপুরি বাঙালি হোটেল। এখানে সব মা কাকিমারা সব বসে আছে, এবার খাবার আসতে চলেছে। আমাদের এখানকার একটু মেনু চার্টটা দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ। এছাড়া আমরা যেটা নিচ্ছি, যেমন স্টিম রাইট 100 টাকা প্লেট, আর চিকেন কারি 250 টাকা। এছাড়া থালি আছে 350 টাকা করে। তো এখন এখানকার যে পেলিংয়ের হোটেল আমাদের বুকিং ছিল সেটাতে আমরা ঢুকে গেছি। তো চলো এখান দিয়ে নিচে গিয়ে তোমাদের রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো, রুমে অলরেডি এখানে জল, তার সাথে এরকম কাপ দেওয়া আছে, তার সাথে একদম ক্লিনড গ্লাস। এখানে হচ্ছে কফি পাউচ, মিল্ক পাউডার, তাতে সুগার, ইলেকট্রিক কেটেল। তো খুব সুন্দর সাজানো গোছানো, সাথে টিভি রয়েছে, আর এরকম একটা উডেন টাইপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। বেশ সুন্দর। এখানে একটা মিরর, আর তার সাথে এখানে রয়েছে একটা দারুণ ব্যালকানি। যে ব্যালকানি থেকে ভিউটা অসাধারণ। আমাকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াল ফিটিং কোমোড, তার সাথে বেসিন, এখানে মিরর, শাওয়ার, টাওয়েল সব কিছু রয়েছে। প্লাস এখানে যে স্লিপার বাথরুমে যাওয়ার জন্য সেটাও রয়েছে। আর সবচেয়ে একটা দারুণ এখানে যে ভিউ সেটা তোমরা দেখতে পাবে এখন জাস্ট পর্দাটা সরালেই দারুণ পাহাড়ের ভিউ। তো রুমে বসেও পাহাড়ের ভিউ ফিল করতে পারবে এখানে চা কফি খেতে খেতে। প্লাস হচ্ছে ব্যালকনি থেকেও তোমরা পেয়ে যাবে। একটা টেবিল রয়েছে, টেবিলে বসে তার সাথে এরকম ভিউ পাহাড়ের, চা বা কফি খেতে খেতে এই ভিউ নেওয়ার মজাটাই আলাদা। তো ফ্রেন্ডস, এখন এই মোটামুটি 9টা বাজে, বাইরে বেশ ঠান্ডা রয়েছে। আমি জ্যাকেট টুপি পরে নিয়েছি, বুঝতেই পারছো,
কারণ হচ্ছে আমাদের ওখানে যেরকম গরম তার থেকে এখানে অনেকটা টেম্পারেচার কম। তো মোটামুটি রয়েছে 15 থেকে 17 ডিগ্রি। তো এবার ডিনার করব, ডিনারের টাইম এসে গেছে। চলো ডিনার টেবিলটা তোমাদের একটু দেখিয়ে দিই কীরকম কী আমরা খাচ্ছি যাচ্ছি সব কিছু। ডিনার টাইম, এই সব ফ্যামিলি নিয়ে আমরা চলে এসেছি। মোটামুটি সবারই ননভেজ আইটেম, সাথে আমাদের রয়েছে যেমন রুটি, ভাত আর চিকেন। খাওয়া শুরু করব এবার। খাওয়া স্টার্ট করলাম। রয়েছে এই যে ঝুড়ি আলু ভাজা, চিকেন। খেয়ে দেখি। টেস্টটা দারুণ, ভাতের কোয়ালিটিও ভালো। এবার মাটনটা দেখি, মাটন না চিকেন? চিকেন চিকেন চিকেনের পিস। চিকেনের পিসটা মোটামুটি ফ্রেশ আছে, বেশ ভালোই। শান্তি, ওরম যে খাচ্ছিস কেমন লাগছে সেটা বল। অসাধারণ টেস্ট, দুর্দান্ত টেস্ট। এক্সপেক্ট করেছিলিস কি চিকেন না মাটন? ওইরকম কিছু এক্সপেক্ট করিনি। আমাদের তো শুধু প্রথমে ননভেজ বলা হয়েছিল। খাবারটা ভালো ভালো কথা নিয়ে কথা, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, টেস্টও দারুণ। আলু ভাজাটা, এটা তো মেন জিনিস খাওয়ার। ঝুড়ি আলু ভাজা এরকম এসে সত্যি ভাবতে পারিনি আমরা এখানে পাবো। চলো। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই পেলিংয়ের সাইট সিন এবং তার যাবতীয় তথ্য নিয়ে।